প্রিয় বন্ধুগণ, এই নবীকে একটা অলৌকিক পাওয়ার আল্লাহ পাক দান করেছিলেন। ঘুমন্ত মানুষ জীবিত হয়ে যেত। হযরত ঈসা বলছেন, তুমি আমার সাথে সফরে যাবে, তুমি তো ইহুদি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাকে আল্লাহ পাক অলৌকিক কিছু মুআজিজা, কিছু ঘটনা আল্লাহ পাক এই নবীর দ্বারাই ঘটিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই নবীকে একটা অলৌকিক পাওয়ার আল্লাহ পাক দান করেছিলেন যে মরা মানুষ সে জীবিত করতে পারত। প্রিয় বন্ধুগণ, সেই হাদিয়ার ছিল কুম বিইযনিল্লাহ, এটা কোরআনের আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াত পড়ার সাথে সাথেই ঘুমন্ত মানুষ জীবিত হয়ে যেত। কুম বিইযনিল্লাহ, হে বান্দা বান্দি, আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে যাও। তখন আল্লাহর হুকুমে মানুষ জীবিত হয়ে যেত। প্রিয় বন্ধুগণ, একদিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বড় মাপের একজন নবী। সেই নবী সফরে যাওয়ার জন্য রওনা দিলেন। সেই মুহূর্তে হযরতে ঈসাকে একজন ইহুদি এসে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমি সফরে যেতে চাই, সফরের সাথী হতে চাই। প্রিয় বন্ধুগণ, হযরত ঈসা বলছেন, তুমি আমার সাথে সফরে যাবে, তুমি তো ইহুদি, আমি তোমাকে নিতে পারবো না। তখন ওই ইহুদি নাসরবান্দা হয়ে গেলেন, হযরত ঈসাকে হাতে পায়ে ধরছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে বললেন, বেশ, তুমি আমার সাথে চলো। ব্যাটিং পত্র হযরতে ঈসা ব্যাটিং পত্র গুছালেন, ইহুদিও ব্যাটিং পত্র গুছালেন। দুইজন সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমাত্রায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি রুটি নিলেন। 3টি রুটি নেওয়ার পরে আর ইহুদি কিন্তু কিছু নেয় নাই। প্রিয় বন্ধুগণ, দুইজন চলছে। বহুদূর যাওয়ার পরে হযরতে ঈসা বলছেন, ভাই, আমাদের তো কিছু খেতে হবে, লং টাইম জার্নি করা হয়েছে, পায়ে হেঁটে অনেক দূর চলে গিয়েছে। যাওয়ার পরে এক ফাঁকা জায়গায় হযরত ঈসা এবং ওই ইহুদি বসলেন। বসার পরে দুজনা 3টা রুটি যেহেতু ইহুদিকে একটা দিলেন, আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খাইলেন। খাওয়ার পরে এবারটা হযরতে ঈসা পানি খাওয়ার উদ্দেশ্যে নদীতে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে ওই ইহুদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্যাকেট থেকে একটা রুটি চুরি করে খেয়ে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, হযরতে ঈসা 3টা রুটি নিয়ে গিয়েছে, দুইজন ওনাকে একটা দিয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খেয়েছে, আর থাকলো আর একটা। প্রিয় বন্ধুগণ, এই গল্প থেকে আমাদেরকে, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। প্রিয় বন্ধুগণ, তখন হযরত ঈসা বললেন যে ওই রুটিটা, একটা রুটি রেখেছিলাম, ওই রুটিটা কি তুমি খেয়েছো? ইহুদি বলছেন, না, আমি এই রুটি খাই নাই। প্রিয় বন্ধুগণ, তখন দুইজন আবার চলা শুরু করলো। আবার খিদে লেগে গেল। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হরিণের বাচ্চাকে বললেন যে আল্লাহর হুকুমে তুমি ভোনা হয়ে যাও। প্রিয় বন্ধুগণ, দুইজনা একটা হরিণের বাচ্চাকে খেয়ে ফেলালো, আল্লাহর হুকুমে ভোনা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দুইজন তৃপ্তি সহকারে হরিণের গোশত খাইলো। খাওয়ার পরে দুইজন আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাড্ডিগুলা দিয়া বলছে, তুমি এই হরিণের বাচ্চা, আল্লাহর হুকুমে তুমি আবার আগের রূপে ফিরে যাও। প্রিয় বন্ধুগণ, সেই সময় হরিণ আগের রূপে ফিরে গিয়ে তার মায়ের সাথে চলাফেরা করছে। প্রিয় বন্ধুগণ, সেই সময় হযরত ঈসা তাকে আবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রতিমাত্রায় রাস্তায় চলাকালীনই হযরত ঈসা বলছেন, ইহুদি ভাই, ওই রুটিটা কি তুমি খেয়েছিলে? তখন ইহুদি বলছেন, আল্লাহর
রসুল আমি তো ওই রুটিটা আমি খাই নাই, হে ঈসা ওই রুটি আমি খাই নাই। প্রিয় বন্ধুগণ, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বালুর পাহাড় দেখলেন, একটা পাহাড় দেখলেন। দেখার পরে পাহাড়কে আদেশ করলেন, তুমি আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। হয়ে যাওয়ার পরে তখন সোনাকে 3 ভাগ করলো। 3 ভাগ করার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 ভাগ নিলেন, ইহুদিকে 1 ভাগ দিলেন। দেওয়ার পরে দেখেন কিভাবে আল্লাহ নবী তাকে ধরলেন। ধরার পর বলছেন আরেক ভাগ রাখলাম যে ওই রুটিটা খেয়েছে। প্রিয় বন্ধুগণ, এখন ইহুদি নাসর বান্দা হয়ে গেলেন, ইহুদি আরাম করছেন নিজের ভিতরে। সত্যি কথা বলে দিই প্রিয় বন্ধুগণ, সেই সময় ইহুদি বললেন, ও ঈসা ওই রুটিটা আমি খেয়েছিলাম। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মিথ্যাবাদীকে নিয়ে তো সফর সঙ্গী হতে পারে না। প্রিয় বন্ধুগণ, 3 ভাগ করলেন। ঈসা নিলেন 1 ভাগ, ইহুদিকে দিলেন 1 ভাগ। আবার ওই যে রুটিটা খেয়েছে ওই রুটিটাও যে আল্লাহ নবী হযরত ঈসা কোনদিন দুর্নীতি করবে না। সে জানে যে ওই রুটিটা খেয়েছে, যে সে ওয়াদা করেছে যে তাকে আমি ওই সোনাটুকু দিয়ে দেব। প্রিয় বন্ধুগণ, যখন ইহুদি বলছেন আল্লাহ রসুল এই রুটিটা আমি খেয়েছি, তখন ওনাকে 3 ভাগই দিয়ে দিলেন। দিয়ে বললেন তুমি এই সোনা নিয়ে তুমি থাকো, তোমার রাস্তায় তুমি চলে যাও। রাসূল না, নবী। নবী, নবী, সরি, রাসূল একজন। ঈসা নবী তখন তার রাস্তায় সে চলে গেলেন, আর ইহুদি তার রাস্তায় চলে গেলেন সোনা নিয়ে। তখন প্রতিমাত্রায় 2 জন ডাকাত এসে পড়লো। প্রিয় বন্ধুগণ, ঈসা নবী চলে যাওয়ার পরে 2 জন ডাকাত আসলেন। আসার পরে তাকে বলছেন তুমি কি নিয়ে যাচ্ছ? এটি দেখি সোনা। তখন 2 জন বলছে আমাদের ভাগ দিতে হবে এই সোনায়, নাই তুমি নিয়ে যেতে পারবে না, তোমাকে আমরা কতল করব। প্রিয় বন্ধুগণ, ইহুদির বুদ্ধি বেশি তো। ইহুদি বলছেন যে প্রচন্ড আমার খিদে লেগেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে। একজন ওই 2 জনের ভিতরে একজনের বাজারে পাঠালো যে তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো। সে বুদ্ধি করছে যে ওই 2 জনকে আমি খাবারের সাথে বিষ মিশিয়ে তাদেরকে আমি মেরে ফেলাবো। প্রিয় বন্ধুগণ, এরা এদিকে বুদ্ধি করছে যে ও খাবার যখন নিয়ে আসবে তাকে আমরা গলা টিপে মেরে ফেলাবো। প্রিয় বন্ধুগণ, তখন ওই যে 2 জনের একজন খাবার নিয়ে আসলেন, বিষ মিশিয়ে প্রচন্ড কায়দায় বিষ দিয়েছে। 2 জন খেয়ে, মানে তার আগে হযরতে ওই যে ইহুদি তাকে মনে করেন 2 জন মিলে গলা টিপে তাকে হত্যা করলো। তারা এবার ওই ভাত খাওয়ার পরে, ওই খাবার খাওয়ার পরে তারাও মরে গেল। প্রিয় বন্ধুগণ, লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করা যাবে না। সবসময় আমাদের সত্যের পথে অটল থাকতে হবে, মিথ্যাকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে আমরা আমাদের পারিবারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন যেন আমরা লোভে পাপ, পাপে মৃত্যু, এটার জন্য আমাদের এটাকে বর্জন করতে হবে। আমাদের বেশি লোভ করা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের যেন আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সকল বলে আমিন।